বাংলার বুক থেকে বলছি বঙ্গ সন্তান শুভাশিস ঘোষ। এসএসসি স্ক্যামের যে মহানায়িকা শর্মিলা রানা ওরফে ঝুটি এবং গোপাল রানা রুম হাজব্যান্ড গৃহস্বামী এই দুজন মিলে যে অত্যাচার আমাদের উপর চালাচ্ছে 5 বছর 10 বছর ধরে, আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে এই দেশদ্রোহী গদ্দারদের বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ রুখে দাঁড়ান। চাকরি খেয়ে এবার ব্যবসাদারদের খাবার ধান্দাবাজি শুরু করেছে। আমার একটা বিধান সরণির ওপর দোকান আছে, ওই বিধান সরণির ওপর দোকানটার ওপর কোনো প্রমোটার থাবা মারতে আসে এবং সে পুরোটাই লুট করে খাবার ধান্দা করে, আমার দোকানটিকে খেয়ে নেওয়ার চেষ্টা করে, তো পারে না। অনেক কোর্ট কাচারি ঝামেলা করে আমার দোকানটাকে আমি টিকিয়ে রেখেছি আমার শেষ বিন্দু রক্তবিন্দু অবধি। কিন্তু এই দেশদ্রোহী গদ্দার শর্মিলা রানা এবং তার গৃহস্বামী গোপাল রানা, এই দুজন কিছু দুষ্কৃতীকে নিয়ে বারবার আমাকে অ্যাটাক করতে থাকে। 5বার অ্যাটেম্প টু মার্ডার করে, বাড়িতে ঢুকে মার্ডার করে, কোর্টে গিয়ে মিথ্যে কথা বলে। ওসুজ বাড়িতে মার্ডার দলবল নিয়ে আসে, রাস্তা থেকে থানার সামনে দলবল নিয়ে আসে। আমি একটা বাড়িতে পোস্টার লাগিয়েছিলাম যে আমি কদিন বাড়িতে থাকছি না, কিন্তু দেশদ্রোহী গদ্দার খুনি যারা আমাকে মেরে ধরে পালিয়ে যায় নির্মমভাবে, আমার 59 বছর বয়স, মাথায় রক্ত বেরোতে থাকে, সেই অবস্থায় যারা পালিয়ে যায় তাদের দুষ্কৃতি ছাড়া আপনি কি মনে করবেন? অধিক রাত অবধি ওই ক্রিমিনালরা অপেক্ষা করতে থাকে আমি কখন বাড়িতে ঢুকবো। যেহেতু আমার বাড়িটা একটু গলির ভেতর, সেহেতু ক্রিমিনালগুলো ওয়েট করতে থাকে বহিরাগত দুষ্কৃতি নিয়ে। এদের আপনি কি ভাববেন? এরা চাকরি খেয়েছে, ব্যবসা খেয়ে গোটা দেশটাকে হজম করে দিতে চায়। পাকিস্তানের দালাল, খুনি, জোচ্চোর, বেইমান, লুটেরা। আমি জানি না কোনো রাজনৈতিক দলের মদত আছে কি না, মমতা দিদিকে হয়তো জিজ্ঞেস করলে বলবেন, হয়তো আমি জানি না। কোনো রাজনৈতিক দলের মদত ছাড়া এই দেশদ্রোহী গদ্দার খুনিদের এত বড় আসপর্দা কখনোই হতে পারে না। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান সারা পৃথিবী। আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি জ্যান্ত ওকে চিতায় তুলব। আগে যেমন সতীদাহ প্রথা হতো, সতীদের জ্যান্ত চিতায় তোলা হতো, আমি এদের জ্যান্ত ক্রিমিনাল দাহ প্রথা শুরু করব। মারতে মারতে নিয়ে গিয়ে নিমতলা মহাশ্মশানে ঢোকাবো। আমি শর্মিলা রানাকে বারবার হুঁশিয়ার করে দিচ্ছি, আমার কোনো ব্যাপারে যাতে নাক না গলাতে আসে। 5বার অ্যাটেম্প টু মার্ডার করে কোর্টে গিয়ে মিথ্যা কথা বলেছে, ওর উকিলকেও জ্বালাবো। বাড়িতে ঢুকে গায়ে হাত তুলে কোর্টে গিয়ে বলছে আমি মারিনি। আমি এদের বারবার হুঁশিয়ার করে দিচ্ছি, সাবধান হয়ে যাও ভাই। খুন আমরাও করতে জানি, কিন্তু ভদ্রতার ন্যায় বিচারের দাবিতে আমরা চুপচাপ আছি। মহামান্য আদালতের কাছে, মহামান্য বিচারপতির কাছে আমার একটাই আবেদন, ন্যায় বিচারের অপেক্ষা আমি চুপচাপ আছি। খুন আমরাও করতে জানি, আর আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। এসএসসি স্ক্যামার নিজেকে স্কুল টিচার পরিচয় দেয়, কোনো কালে হয়তো সাউন্ড পান্ডে ওকে স্কুলে ঢুকিয়েছিল, এখন জানি না ও চাকরি করে কি করে না। মিথ্যে 100টা মধ্যে 2000টা মিথ্যে কথা বলে। ওর বাপ মা 14 গোষ্ঠী এবং যে চোর চিড়িংবাজের দল এরা বাগানে আছে। আমি হুঁশিয়ার করে দিলাম, খুনের বদলা কিন্তু আমার খুনে চাই। বন্দে মাতারাম, বাংলার বুক থেকে বঙ্গ সন্তান। আমার জায়গায় কোনো প্রমোটিং হবে না। অবিলম্বে নাজিয়া ইলাহি এবং গোটা দেশবাসীর কাছে আমার আবেদন, যারা ইলিগাল কনস্ট্রাকশনের বিরুদ্ধে লড়াই করছেন, বন্দে মাতারাম, জয় হিন্দ। আমি 16 নম্বর ওয়ার্ডে থাকি, আমার নাম শুভাশিস ঘোষ, ডাক নাম বিজু। আমার বাড়ির ঠিকানা হচ্ছে রায়াবাঙ্গা স্ট্রিট, 14 নম্বর রায়াবাঙ্গা স্ট্রিট, হেদুয়া পার্ক নর্থ। বন্দে মাতারাম, জয় হিন্দ। বন্দে মাতারাম, জয় হিন্দ। বন্দে মাতারাম, জয় হিন্দ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি